নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি চিকেন কিমা দিয়ে চানা মশলা। একদম অনুষ্ঠান বাড়ির মতো চিকেন কিমা দিয়ে চানা মশলার রেসিপিটা চলো তোমরা একবার দেখে নাও। এখানে আমি চানা মটর মানে কাবলি মটর যেটাকে বলে থাকি 300 গ্রাম মতো নিয়েছি। তার সঙ্গে দুটো আলু আমি সেদ্ধ করে নেব। আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম, কী সুন্দর ফুলে উঠেছে। আর জলের পরিমাপটা তোমরা দেখে নাও। মটরের সঙ্গে জলের পরিমাপটা কিন্তু খুব ঠিকঠাকভাবে দিতে হয়। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো, রঙটা খুব সুন্দর হবে। আর দিয়ে দিলাম ছোট চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। চলো সিটি দেওয়ার জন্য বসিয়ে দিলাম। পাশে আমি কিছু ভাজা মশলা রান্না করে নিচ্ছি। তার জন্য আমি 1 চামচ গোটা জিরে আর 1 চামচ দিয়েছি গোটা ধনে আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা। শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করে আমি ভাজা মশলাটা পেস্ট করে নেব। ভাজা মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো চলো আমার ভাজা মশলাটাও রেডি করে নিই। দেখো আমার সেদ্ধ হয়ে গেছে। আমি বেকিং সোডা দিয়েছিলাম, তার জন্য কিন্তু মটরগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি কিছু মশলা পেস্ট করে নেব। তার জন্য আমি পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া আর নিয়ে নিয়েছি আদার টুকরো। সমস্ত কিছু আমি এখন মিক্সচারে পেস্ট করে নেব। কড়াইতে তেল গরম করে আমি চিকেন কিমাগুলো একটু ফ্রাই করে নেব। আমি বোনলেস চিকেন আনিনি, বোন সমেত আমি চিকেন নিয়েছি। এভাবে কিমা করে তোমরা চাইলে বোনলেস নিতে পারো। এখন আমি চিকেন কিমাগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, ভালো মতো জল ছড়িয়ে একটু ফ্রাই করে নেব। এইভাবে ফ্রাই করে নিলে কিন্তু চিকেনগুলো একটু শক্ত হয়ে যাবে এবং খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ দেওয়া হয়ে গেছে। আবার একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে রেখেছি। এইভাবে চিকেন কিমাটাকে একটু ভাজা করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে এখানে দিও, তবে আমি এখানে খুব বেশি একটা ঝাল ব্যবহার করিনি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ ধনে আর জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এখন সব কিছু একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার, সেই মশলার পেস্টটা অ্যাড করে দিলাম। সমস্ত মশলাগুলো দেওয়ার পর একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখানে আমি খুব অল্প তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের রসটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এই রকমভাবে তেঁতুলের রস খুব সামান্য দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, একটু টক ব্যাপারটা আসে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এখন আমি যে মটর আর আলুটা সিদ্ধ করে রেখেছিলাম একটু হাতা দিয়ে এইভাবে আমি ভেঙে দিচ্ছি আলুগুলোকে। দেখো আমার মশলাটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে। এখন সিদ্ধ করে রাখা মটর আর আলুটা আমি একসঙ্গে দিয়ে দিলাম। মটরটার সঙ্গে আলু যদি সিদ্ধ করে একসাথে নেওয়া যায় খুব সুন্দর গ্রেভিটা হয়, থকথকে একটা গ্রেভি আসে। এখন দেখো আমি এর মধ্যে একটু উষ্ণ গরম জল অ্যাড করে দেবো। এখানে আমি চিনি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো, চাইলে তোমরা চিনিটা স্কিপ করে যেতে পারো। আবারও একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে আমি বেশি একটা জল দিইনি, 1 কাপ মতো উষ্ণ গরম জল দিয়েছি। যেহেতু মটর আর আলু সেদ্ধ করার সময় যে জলটা ছিল সেই জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম একসঙ্গে। এখন একটু হাই ফ্লেমে আমি ভালো মতো ফুটিয়ে ভাজা মশলাটা অ্যাড করে দেবো। আজকের এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলো না।
এইভাবে ভাজা মশলার ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর আমার এই চানা মটর কিন্তু একদম রেডি হয়ে গেল। চিকেন কিমা দিয়ে চানা মটর তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো। নানান রকম অনুষ্ঠানে কিন্তু খেতে দারুণ লাগে। বন্ধুরা, এরকম চিকেন কিমা দিয়ে চানা মটর রেসিপিটা অন্তত তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো। দুর্দান্ত লাগে লুচি, পরোটা, নানপুরির সঙ্গে খেতে। আর কেমন লাগলো রেসিপিটা সেটাও কমেন্টস করে জানিও। তোমাদের কমেন্টসগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আজকের রেসিপিটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার সঙ্গে থাকার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। টাটা।